ঔষধি গুণে ভরপুর থানকুনি পাতার অসম্ভব মজার একটা পাকোড়া তৈরি করে দেখাচ্ছি। যারা কখনো থানকুনি পাতা খেতে পারেন না তারাও কিন্তু মজা করে খাবেন। তো প্রথমে আমি এখানে এরকম 5 আটি পরিমাণ থানকুনি পাতা নিয়েছি। পাতার যে নরম ডাঁটাগুলো এই নরম ডাঁটা পর্যন্ত কেটে নিচ্ছি। তারপরে এই পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে আমি ছোট ছোট করে কেটে নেব। তো এখন নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজের কুচি, নিয়ে নিলাম কাঁচা মরিচের কুচি, তারপর ওই যে কেটে রাখা থানকুনি পাতাগুলো নিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ করে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এই পাকোড়াটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি মজার হয়, তাই মরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এখন 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে সব কিছুকে আগে একটু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নরম করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি মসুর ডাল বাটা। এখানে হাফ কাপের মতো মসুর ডাল বাটা নিয়েছি। তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে এই সব কিছুকে বেশ ভালোভাবে আবারও মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে ঠিক এরকম পাকোড়ার মতো করে আমি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে একদম মুচমুচে হয়ে আসা পর্যন্ত। তো একটু সময় নিয়ে ভেজে নিলে দেখবেন পাকোড়ার কালারটা অনেক সুন্দর এসেছে আর অনেকটা মুচমুচেও হয়েছে। এইভাবে থানকুনি পাতার পাকোড়া করলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়। তো আপনারাও কিন্তু থানকুনি পাতা এভাবে পাকোড়া করে খেতে পারেন। এটা কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার।